অনেক ভালো লাগছে, খুব ভালো, খুব ভালো। সরকারকে ধন্যবাদ জানাই আমাদের মতন মহিলাদের জন্য 3000 টাকা দেওয়ার জন্য। খুব খুশি, খুব খুশি। ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে যাবে এই 3000 টাকার মাসিক সুবিধা। বাজনার মাধ্যমে শঙ্খবাদন অন্নপূর্ণা যোজনার উপভোক্তাদের। কোটি 60 লক্ষ যে আবেদনকারী, তার মধ্যে 26 লক্ষ বাতিল হয়েছে ফর্ম। তারা ক্রাইটেরিয়া ফিল আপ করেননি। যে ক্রাইটেরিয়ার কথা মাননীয় মালতী দি একটু আগে বলেছেন, কারা কারা যোগ্য বিবেচিত হবেন না। বাকি যে 1,30,00,000-এর বেশি ঝাড়াই বাছাইতে তারা যোগ্য বিবেচিত হয়েছেন, আমরা বেলা 1টার সময় আজকে টাকা ট্রান্সফার করলাম 1,09,92,378 জনকে। আজকে রাত্রি 12টা পর্যন্ত বাকিরাও পোর্টাল আপলোড হতে হতে তাদের অ্যাকাউন্টেও টাকা ঢুকতে শুরু করবে। কারা যেন বলছিলেন না যে আগের সরকারের যে বরাদ্দ ছিল, এই সরকার বরাদ্দ মাত্র 1000 কোটি টাকা বাড়িয়ে অর্ধেক বেনিফিশিয়ারি করে দিয়েছে। আমরা একটা বেনিফিশিয়ারিকেও বাদ দেব না। ইতিমধ্যে 1,10,00,000-এর অ্যাকাউন্টে ঢুকিয়েছি, যার মধ্যে আমাদের তফসিলি জাতি, শিডিউল কাস্ট, মা বোন দিদি রয়েছেন 26,63,555 জন। আমাদের মূলবাসী আদিবাসী মহিলা রয়েছেন 49,04,93,139,139, 5 কোটির কাছাকাছি, 5 লক্ষের কাছাকাছি। বেনিফিশিয়ারি ফ্রম হিল, পাহাড়ি এলাকা, দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং, ওখানকারও আমাদের নেপালি গোর্খা বোন এবং দিদি, তারা ইতিমধ্যে অ্যাকাউন্টে পেয়ে গেছেন 1,22,628 জন। আমরা লক্ষ্মী ভান্ডারের যে 2 কোটির কাছাকাছি লাস্ট অ্যাকাউন্টে গেছিল, আমরা যখন সার্ভে করলাম আমরা দেখলাম 27 লক্ষ এমন লোকের, মহিলার নাম আছে যারা ভারতীয় নন বা ভোটার লিস্টে নাম নেই। এক্ষেত্রে কিভাবে মৃত ব্যক্তির নাম আছে, এখানে থাকে না এমন লোকের নাম আছে, 3 জায়গায় ভোটার লিস্টে নাম ছিল, 3 জায়গায় টাকা অ্যাকাউন্টে ঢুকছিল, এমন লোকের নাম আছে। আমরা এই লোকেদের নাম কেটেছি, কারণ সরকারের টাকা ভারতীয় ছাড়া অন্য কেউ পেতে পারে না। আমার মা বোনেরা, দিদিরা, লক্ষ্মীর ভান্ডারের নামের টাকা কি পুরুষের অ্যাকাউন্টে যাওয়া উচিত? তাই ঝাড়াই বাছাইয়ের প্রয়োজন ছিল। সমালোচনা হয়েছে 12 পৃষ্ঠার ফর্ম। অ্যাকচুয়ালি 4টে পৃষ্ঠা ছাড়া ফিল আপ করা ছিল না। আর একবার আপনি ফিল আপ করে দিয়েছেন, একেবারে পোর্টালে আপলোড হয়ে গেছে। শুধু এই স্কিম নয়, ভারত সরকার, পশ্চিমবঙ্গ সরকারের আরো অসংখ্য স্কিমে আপনি সুযোগ পাবেন। আপনাকে আর দ্বিতীয়বার ফর্ম ফিল আপ করতে হবে না। তাই আপনারাও সহযোগিতা করেছেন, আমরাও আপনাদের ধৈর্যকে
আমরা কুর্নিশ জানাই। খুবই আনন্দ হচ্ছে, খুবই আনন্দ হচ্ছে, কিন্তু এখনো তো পাইনি। এখনো পেলে পরে তাহলে তো একটু আরো ভালো হয়, এখনো তো আমাদের হাতে আসেনি। হ্যাঁ হ্যাঁ, আজকে আমাদের আমন্ত্রণ করেছে, আমাদের একটা গ্রুপের তরফ থেকে আমরা এসেছি, মানে আমাদের স্বনির্ভর একটা গ্রুপ আছে, ওর থেকে আমরা। অনেকে ওখানে ছিল যে একটা ফর্মের জন্য এতগুলো করে ইনফরমেশন দেওয়া, এত কিছু দেওয়া, এটার অসুবিধা আপনারা কি বললেন? না, অসুবিধা কিছুই নেই। কেন ওটা চাইছে কেন, যে একজনের ইনকাম যদি অনেক টাকা হয় সেখানে 3000 টাকা দরকার নেই, এগুলো যাদের পাওয়ার যোগ্য তাদেরকে দিক, এটাই আমরা চাই, আর কিছু নেই। অবশ্যই সুবিধা হবে আমাদের জন্য, আমরা যারা হাউসওয়াইফ আছি তাদের জন্য তো খুবই ভালো, খুবই সুবিধা হবে। কিন্তু প্রথমে যেমনটা বলা হচ্ছিল 12-13 পাতার ফর্ম অসুবিধা হচ্ছে ফিল আপ করতে, আপনার কোনো অসুবিধা? না, কোনো অসুবিধা নেই। প্রথমে আমিও ভয় পেয়ে গেছিলাম যে সবার শুনে, কিন্তু কোনো অসুবিধা নেই। খুব উচ্ছ্বসিত। আজকে আপনারা এখানে এসেছেন, আপনারা কি আসতে করে আমন্ত্রণ করা হয়েছে? হ্যাঁ হ্যাঁ, এখানে আমন্ত্রণ করা হয়েছে বলতে এখানে এই অন্নপূর্ণা ভাণ্ডারের জন্যে মুখ্যমন্ত্রী এখানে করেছেন আমাদেরকে। আসতে বলেছেন? হ্যাঁ, যে আমার দিকে দেখবে তার দিকে আমরা নিশ্চয়ই দেখব, কেন দেখব না, নিশ্চয়ই দেখব। আমাদের ঘর বাড়ি নেই, আমরা রোডের ধারে থাকি, আর আমাদের অমনি আটচালা করে থাকি। আমাদের তো আগের দিদি তো কোনো ব্যবস্থা দেয়নি, একটা তিলপলও চাইতে গেছি, দেয়নি। লক্ষ্মী ভাণ্ডারটা দিত, বলা যাবে না, লক্ষ্মী ভাণ্ডারটা পেতাম। কিন্তু এইটা হয়েছে, এই দাদা যেটি কাজ দেখাতে পারে, খুবই আমরা খুশি হব। আমাদের তো নাতিরা আছে, লাদনিরা আছে, পড়াশোনা করে, আমরা খুবই গরিব মানুষ, খাললে খেতে পাই। আজকে যে আপনারা এখানে এসেছেন, আপনি আজকে আসার জন্য আসার তরেই এসছি, যেতেই পাওয়া যায় মাসে মাসে, আমাদের খুবই উপকার হতে পারে। নিশ্চিতভাবে স্বাগত জানাবো। যিনি লক্ষ্মী, তিনি অন্নপূর্ণা, তিনি রমণী, আমরা সৃষ্টিকর্তা, আমরা প্রকৃতি। নারী জাতিকে সম্মান করলে তো নিশ্চিত গর্ব অনুভব করব। 12 পাতার ফর্ম নিয়ে একটা দোয়াশা ছিল। না, অনেক সহজ হয়ে গেছে, অনেকটা সহজ হয়ে গেছে। প্রকৃত প্রাপকরা পাক, সেটা তো আমিও চাই নিশ্চিত। যারা একদম প্রান্তিক, যারা প্রকৃত নিডি, যাদের এটা দরকার, তারা পাক, এটা তো নিশ্চয়ই চাইব। অনেক দারুণভাবে এগিয়েছে তারা। 500,000 টাকাতেই তারা একেবারে আপ্লুত হয়ে গেছিল, একসাথে 3000 টাকা। এই 3000 টাকাটা কিন্তু কোনো দয়ার দান নয়, এটা তাদের অধিকার। অন্তত সারা দিনে 100 টাকা, এটা তাদের অধিকার, এবং সেই অধিকার বোধটা এই সরকার বুঝেছেন, সেইটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেইটি পাওয়া যাচ্ছে, এবং আমাদের যে নতুন গঠিত সরকার এত তাড়াতাড়ি এগুলো করে দেবেন, মানে আমরা বিধায়ক হয়ে আমরা ক্যাম্পেনিংয়ের সময় বলেছিলাম, কিন্তু এত তাড়াতাড়ি এই সমস্ত ইমপ্লিমেন্টেড হবে এটা আমরাও ভাবতে পারিনি। প্রচুর, শুধু তো উনি কয়েকটা মাত্র প্রকল্প বলেছেন, আরও অনেক প্রকল্প যেগুলো সবটাই হয়ে যাচ্ছে। এটা একটা ঐতিহাসিক দিন, এবং সেই রকম একটা দিনে আমরা থাকতে পারছি। বাংলার মানুষ আমাদেরকে এই স্থান করে দিয়েছেন। প্রথমেই আপনাদের সকলের মধ্যে দিয়ে পশ্চিম বাংলার লাখো মা বোন, তাদের কাছে কৃতজ্ঞতা জানাই যাদবপুরের সেই প্রতিটি মা বোনকে, যাদের কাছে আমি আমার প্রচার চলাকালীন বারংবার বলেছিলাম, ভরসা রাখুন, আস্থা রাখুন। আমরা এক নতুন সরকারের স্থাপনা করতে চলেছি, যেখানে মানুষের জন্য, মানুষের হয়ে, মানুষের পাশে। মুখে হয়তো বলবার দরকার পড়বে না মা মাটি মানুষ, কারণ আমরা জানি প্রাক্তন যে দলটি সরকার করেছিল তারা মা মাটি মানুষ বলে মাকেই করেছিল সবথেকে বেশি লাঞ্ছিত, অবহেলিত। আমি বলবো যে যারা উল্টো দিকে দাঁড়িয়ে সিপিএম বা তৃণমূল, যারা মানুষকে ভুল বোঝাচ্ছেন, মানুষকে নানানভাবে বিপথে চালিত করছেন, তাদের বলবো যে ভরসা রাখুন সরকারের প্রতি, আস্থা রাখুন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রতি, ভরসা রাখুন স্ব বিধায়কদের প্রতি, যাদেরকে আপনারা জিতিয়ে বিধানসভায় পাঠিয়েছেন। আমাদের প্রত্যেকের আজকে বড় আনন্দের দিন, ঐতিহাসিক দিন। আজ আমাদের অনেক মায়ের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার সহায়তা পৌঁছে যাবে।
ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।